নমস্কার, আমি পারমিতা। রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাঙালিদের রান্নাঘরে মাছের স্থান চিরকালই সবার ওপরে। তাই আজকে আমি আমার রান্নাঘরে অসাধারণ এবং রাজকীয় স্বাদের কাতলা মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। জিভে জল আনা এই কাতলা মাছের মালাইকারি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে বানিয়ে ফেলা যায় তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে মাছগুলির দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাছগুলির দুপিটেই নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে কাতলা মাছগুলিকে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছগুলির দুপিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলিকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলি দুপিটি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। মাছগুলি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। এখন মিডিয়াম ফ্লেমে গরম মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট পেঁয়াজ বাটা কষিয়ে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1/2 ইঞ্চি আদা এবং 5টি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আদা বাটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর এর থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন কালো সরষের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত এটাকে আমাদের কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম 3টি চেরা কাঁচা লঙ্কা। এই নারকেলের দুধ নারকেল বেটে আমি ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেলের দুধও এখানে ব্যবহার করতে পারেন। এখন নারকেলের দুধের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলিকে। মাছগুলিকে গ্রেভির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এবং সামান্য ঘি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের কাতলা মাছের মালাইকারি। আপনারাও বাড়িতে এইভাবে একবার কাতলা মাছের মালাইকারি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।